বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব বর্ষিয়ান জননেতা জনাব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, রাকসুর সাবেক ভিপি, এই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ আমার সম্মুখে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বৃষ্টি হচ্ছে। আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান বক্তা হিসেবে আমার যে বক্তব্য দেওয়ার কথা ছিল, আমি এই অবস্থায় আমি আর বক্তব্য বাড়াতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকার আর মানুষ চায় না। অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার রাস্তা আপনারা সুগম করুন। আমরা তারুণ্যকে সাথে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠে আমরা থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্য দীপ্ত যে রাজনীতির চেতনায় বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছেন, সেই উদ্বুদ্ধের মশালকে আমরা আমাদের হাতে নিয়ে সারা বাংলাদেশে আমরা এই তারুণ্যের জয়গানকে ছড়িয়ে দিব ইনশাল্লাহ। এই বগুড়াতে জন্মগ্রহণ করেছিলেন কীর্তিমান মানুষ, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বগুড়াতে আজকের এই তারুণ্যের সমাবেশে আপনারা যারা বিভিন্ন জেলা এবং মহানগর থেকে বৃষ্টির মধ্যে কষ্ট করে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা আমাদের তিন সংগঠনের পক্ষ থেকে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।